এক ছোট্ট গ্রামে একজন বৃদ্ধ কাঠুরি থাকতেন। তার নাম ছিল মাধব। তার একমাত্র ছেলে রতন ছিল তার চোখের মণি। মাধব সারাদিন বনে কাঠ কেটে বাজারে বিক্রি করতেন, আর রতন তার কাজে সাহায্য করত। রতন বাবার প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল, কিন্তু তার ভেতরে একটা চাপা আকাঙ্ক্ষা ছিল। সে গ্রাম ছেড়ে শহরে যেতে চাইত, আরও বড় কিছু করতে চাইত। একদিন রতন তার বাবাকে বলল, বাবা, আমি শহরে যাব। এই ছোট্ট গ্রামে আমার মন ভরে না। আমি বড় ব্যবসা করতে চাই, অনেক টাকা উপার্জন করতে চাই। মাধব, যিনি ছেলের উচ্চাকাঙ্ক্ষা বুঝতে পারছিলেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে বাবা, তোমার স্বপ্ন পূরণ হোক। কিন্তু একটা কথা মনে রেখো, জীবনের আসল সুখ টাকা পয়সায় নেই, আছে ভালোবাসায় আর শান্তিতে। শহর ছিল রতনের কল্পনার চেয়েও কঠিন। প্রথম দিকে সে অনেক স্ট্রাগল করল, কিন্তু সে কঠোর পরিশ্রমী ছিল। কয়েক বছরের মধ্যে রতন সত্যি সফল হল। সে একটি ছোট ব্যবসা শুরু করল, যা খুব দ্রুত প্রসার লাভ করল। সে এখন শহরের একজন গণ্যমান্য ব্যক্তি। শহরের ঝলমলে জীবনে রতন ধীরে ধীরে তার পুরনো দিন, তার গ্রামের বাড়ি আর তার বাবার কথা ভুলতে শুরু করল। তার কাছে বাবার সেই পুরনো কুড়েঘর আর সরল জীবনটা অর্থহীন মনে হতে লাগল। এদিকে মাধব একা হয়ে গেলেন। বয়স বাড়ার সাথে সাথে তার শরীর দুর্বল হতে লাগল। তিনি রতনের পাঠানো সামান্য টাকা প্রত্যাখ্যান করতেন, কারণ তিনি শুধু তার ছেলেকে দেখতে চাইতেন। তিনি প্রতি সন্ধ্যায় ছেলের পথ চেয়ে কষে থাকতেন। একদিন রতন তার ব্যবসা সংক্রান্ত কাজে পাশের গ্রামে গেল। কাজ শেষে হঠাৎ তার বাবার কথা মনে পড়ল। অনেকদিন বাবার সাথে দেখা হয়নি। কৌতূহলবশত সে সিদ্ধান্ত নিল একবার গ্রামে ঘুরে আসবে। গ্রামে ফিরে রতন দেখল তার বাবার কুঁড়েঘরটি আরও জীর্ণ হয়ে গেছে। দরজায় কড়া নাড়তে দুর্বল হাতে মাধব দরজা খুললেন। দীর্ঘ নির্জন জীবন আর পরিশ্রমের ছাপ তার শরীরে স্পষ্ট। ছেলেকে দেখে তার চোখের আনন্দের জল এলো। রতন, তুই এসেছিস? মাধব আনন্দাশ্রু লুকানোর চেষ্টা করলেন। রতন দেখল বাবার ঘরে প্রায় কিছুই নেই, শুধু একটা পুরনো মাদুর, কয়েকটা বাসন আর একটা কাঠের লাঠি। সে বলল, বাবা, আমি তোমাকে শহর থেকে টাকা পাঠিয়েছিলাম। তুমি সেগুলো দিয়ে একটা ভালো বাড়ি তৈরি করলে না কেন? একটা ভালো জীবনযাপন করলে না কেন? মাধব হাসলেন। সেই হাসি ছিল গভীর আর শান্ত। তিনি রতনের হাত ধরলেন এবং বললেন, টাকা তো অনেক পাঠিয়েছিস বাবা, কিন্তু আমার সবচেয়ে বড় সম্পদ, আমার ছেলে, সে তো আমার কাছে ছিল না। এই পুরনো কুড়ে ঘর, এই শান্তি আর তোর ফেরার আশা, এইটুকুই আমার কাছে যথেষ্ট ছিল। আমি শুধু তোর মুখটা দেখতে চেয়েছিলাম রতন। বাবার এই কথাগুলো রতনের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সে বুঝতে পারল তার বাবা তার জন্য কত বড় ত্যাগ করেছেন, আর সে তার বাবার প্রতি কত বড় অবিচার করেছে। শহরের সমস্ত সুখ আর বিলাসিতার চেয়েও বাবার এই সরল ভালোবাসা অনেক মূল্যবান। রতন তার বাবার পায়ে পড়ল এবং ক্ষমা চাইল। সে সিদ্ধান্ত নিল, আর নয়, সে তার বাবাকে একা রাখবে না। সে তার শহরের ব্যবসা অন্যদের হাতে সঁপে দিয়ে গ্রামে ফিরে এলো। সেই দিন থেকে রতন তার বাবার কাছে থাকল। সে গ্রামের জন্য কাজ শুরু করল, আর মাধব তার জীবনের শেষ দিনগুলো তার প্রিয় ছেলের পাশে শান্তিতে কাটালেন। রতন বুঝতে পেরেছিল, জীবনের সবথেকে বড় সফলতা অর্থ উপার্জন নয়, বরং প্রিয়জনদের সাথে কাটানোর সময় আর বাবার অমূল্য ভালোবাসা। গল্পের নৈতিক শিক্ষা: জীবনের সবথেকে বড় সম্পদ অর্থ বা খ্যাতি নয়, বরং পরিবার এবং ভালোবাসার বন্ধন।